বিধাননগর, নিউ টাউন সহ বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ করে আবার ইলেকট্রিক কানেকশনও পেয়ে যাচ্ছে। ইলেকট্রিক কানেকশন দেবার আগে, ফায়ার লাইসেন্স দেবার আগে আমি একটা দেখব না? Let them submit all the paper on online, no problem. একটা অনলাইন পোর্টাল আমাদের অনেক ছিল, কিন্তু যদি কার্যকরী না হয়ে থাকে আরো স্ট্রং রাফ ভাষায় করো, যে ভাষাটা শুনলে কথা হবে। আর কিছু কিছু ল্যান্ড মাফিয়া, আই এম সরি টু সে, কখনো কখনো আইনত প্রোটেকশন পেয়ে যায়, ফলে উকিল দিতে দিতে উকিলের পেছনে খরচা করতে করতে সরকারের 12টা বেজে যায়। সরকারের জমিও নেবে আর আরবিট্রেটরের নামে ওদিকেই টাকা নেবে। এটা আর চলবে না, অনেক হয়েছে, নতুন সিস্টেম করো। রাস্তা ফুটপাতে এনক্রোচমেন্ট বেড়েই চলেছে। পুরসভা তো চোখ দিয়ে দেখে না, পুলিশও দেখে না, আমাকে একা দেখতে হবে, আর তারা পোস্টে থাকবে। যারা এগুলো দেখবে না তাদের সরিয়ে দেওয়া হবে কাজ থেকে। আনঅথরাইজড পার্কিং, রাস্তা আটকে গাড়ি, অটো, টোটো দাঁড়িয়ে থাকছে, ট্রাফিক জ্যাম হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু পুলিশ দেখেও দেখে না। আমি বললে তখন একবার সেফ ড্রাইভ সেভ লাইফ করে 7 দিন দেখানোর জন্য, তারপরে আবার যেমন ঘুমিয়ে পড়ার আবার ঘুমিয়ে পড়ে। রাস্তার জন্য 16,000 কোটি টাকা দেওয়া হয়েছে। 5 বছর তো নির্মাণকারী সংস্থার সেটাকে দেখার দরকার। কারা দেখছে না তাদের লিস্ট আমরা ব্ল্যাক লিস্টেড করে তার কাছ থেকে পেনাল্টি নিয়েছি? নিইনি। তার কারণ ভাবে গভর্নমেন্টের টাকা ও যায় যাক, এটা হবে না। গভর্নমেন্টের 1 পয়সার দাম অনেক, মনে রাখবেন, এটা মানুষের টাকা। দিনের বেলায় বিভিন্ন জায়গায় স্ট্রিট লাইট জ্বলছে, কেউ দেখেও দেখে না। জল পড়ে যাচ্ছে, দেখেও দেখে না। সব জায়গায় একটা টাইম করে দাও স্ট্রিট লাইটের, 5:30 থেকে ইভিনিংয়ে সকাল 5:30। তার বেশি যদি জ্বলে সেই ডিপার্টমেন্টকে টাকাই দেবো না। টাকা দেওয়া হচ্ছে বিদ্যুৎ ডিপার্টমেন্টের নামে, টাকাটা অন্য খাতে খরচ করছে, বিদ্যুৎ ডিপার্টমেন্টের খাতে খরচ করছে না। এবং আমরা প্রায় 7 কোটি লোককে আমরা 3 মাসে 75 ইউনিট ফ্রিতে বিদ্যুৎ দিই। এতে আমাদের অনেক খরচ হয়। এই সংখ্যাটা অনেকেই জানতেন না, এবং যারা পায় তারাও হয়তো জানবে না। এটা বড় জেস্টার। বিদ্যুৎকে তো টাকা দিতে দিতে আমাদের ভান্ডার শেষ হয়ে যাচ্ছে। দুর্গাপুরের হালও খুব খারাপ, ওয়ার্ডগুলো কোনো কাজ করছে না। ওই যে কাউন্সিলর নেই যেখানে, সেখানে একটা ফর্মুলা বের করো। ববি, তুমি সিএস এর সাথে বসে একটা ফর্মুলা বের করে ইমিডিয়েট আমায় দেবে। সেই এলাকাগুলো কেউ দিচ্ছে না। বিউটিফিকেশনে এত বিউটিফিকেশন হয়েছে, এত টাকা খরচ করেছি, কিন্তু তার কোনো মেনটেনেন্স নেই। যত্নটা তো করতে হবে। নিজের শরীর যত্ন করব, নিজে ভালো ভালো জামা কাপড় পরবো, বড় বড় রেস্টুরেন্টে খেতে যাব, যেতেই পারে, কিন্তু আমার জায়গাটাকে দেখবো না। আমার ঘরটা তো আমার জায়গা, যেখানে আমি কাজ করি, সেটাকে অবহেলা করব। শর্ট সার্কিট হচ্ছে বেশি, কারণ কেউ দেখে না, জাস্ট অবহেলা, নেগলিজেন্স। ইলেকট্রিক ডিপার্টমেন্টকেও অল্প আমি বলবো সিনসিয়ারলি দেখতে হবে। শর্ট সার্কিট তোমাদের মধ্যে পড়ে না মানে? মিউনিসিপ্যালিটিকে দেবে না। মিউনিসিপ্যালিটির সাথে এটা পাওয়ার ডিপার্টমেন্ট দেখবে। মিউনিসিপ্যালিটি যারা ময়লা তোলে না, তারা তোমার কারেন্টের শর্ট সার্কিট হচ্ছে কিনা দেখবে। তারা তো টাকা খেতে ব্যস্ত।